আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি থাকি 6তলার ফ্লোরে। 7তলার ফ্লোর থেকে এক মালিকের বাসা থেকে, ফ্ল্যাট মালিকের বাসা থেকে আমার বাসার জন্য এই কিছু আম তাদের নিজেদের গাছের আর কিছু লিচু পাঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আমগুলি কাঁচা মিঠা ছিল। এই দুইটা আম ছিল কাঁচা মিঠা, আর ওগুলি একটু টক ছিল। লিচুগুলি প্রচুর টক ছিল। যাই হোক, আমাদের টুইন বেবিরা নানু বাসায় চলে যাচ্ছে, তো ওদের রেডি করে দিচ্ছে আমার আম্মা, আরাশের আম্মু। তো ওদের নিয়ে চলে যাবে, নানা বাড়িতে বেড়াতে যাচ্ছে। ওরা বাসায় না থাকলে আমার মনটা একেবারে ছোট হয়ে যায়, ভালো লাগে না। আমি আমার টুইন বেবিদের খুব মিস করতেছি। চলে আসো বাসায় বাবা, চলে আসো, তোমাদের আমি খুব মনে করতেছি। তবে মাঝে মাঝে অনেক বিরক্ত করে, তখন আমারও বিরক্ত লাগে। তো যখন নিচে নিয়ে যেতে বলে কোনো কথা শুনে না, শুধু দুষ্টামি করে। আর বাচ্চারা দুষ্টামি করবে, এটাই স্বাভাবিক। তখন আমি মন খারাপ করে ঘরে যে বসে ওদের ডাকতেছি, বলতেছি ফুফু যে ডাকতেছে শুনো না, ফুফু যে ডাকতেছে শুনো না। তো ওরা এসেছে, আমাকে ঘড়িটা দেখাচ্ছে। আমি মাগরিবের নামাজ পড়ে বসেছি, আমাকে বারবার এসে ঘড়িটা দেখানোর চেষ্টা করছে। স্কিনটা খুব ঘোলা দেখা যাচ্ছে, জানি না কেন স্কিনটা এত ঘোলা লাগতেছে। আমাকে দেখাচ্ছে চিরুনি দিয়ে মাথা আছড়িয়ে দেওয়ার জন্য। তো মাথা আছড়িয়ে ক্লিপ লাগিয়ে দিব চিন্তা করতেছি। আমি ভয়েস ওভার করতেছি আর ওদের মিস করতেছি, কারণ আজকে 2 দিন যাবৎ বৃহস্পতিবার দিনও চলে গিয়েছে ওরা ও নানার বাড়িতে। তো কালকে ভিডিও করেছি কিন্তু আপলোড দিতে পারিনি। ভিডিওগুলি আমি মেকিং করে রেখেছিলাম, সেটিং করে রেখেছি। আজকে ভয়েস ওভার করে আজকে আপলোড দেওয়ার ইচ্ছা আছে। তো এত কষ্ট লাগতেছে দুইজনের জন্য। আরাসের জন্য, আরাস অসুস্থ, নানু বাসায় গিয়ে অসুস্থ হয়ে গিয়েছে। ওয়ারিশার হাত কেটে গিয়েছে, তিনোটাই অসুস্থ। এই যে ওয়ারিশাকে ডাকতেছি, বলতেছি ফুফু ডাকতেছে শুনো না, এখানে দাঁড়াও, তোমার একটা ছবি নেই, আমার রিলসে দিব। তো দাঁড়াচ্ছে, আমার কথা আবার ও শুনে। তো তারপরের দিন সকালবেলা, তখন দুপুর 11:30 বাজে, শুক্রবার দিন, শুক্রবার দিনের ভিডিও এটা। তরমুজ খাচ্ছি, এত গরম, প্রচণ্ড তাপদাহ। এই গরমের ভিতরে একটু তরমুজ খেয়ে পরানটাকে ঠান্ডা করতেছি। পরানটা আমার আম্মা বলে, আমরা যেমন প্রাণ বলি না, উনি বলে পরানটা ঠান্ডা করি। তো সেরকম অবস্থায় এখন আমাদের। যাই হোক, তরমুজ খাচ্ছি, ভালো লাগতেছে। ফ্রিজে ঠান্ডা ঠান্ডা তরমুজ, অনেক ভালো লাগতেছে, কারণ আমি অনেকক্ষণ যাবৎ কাজ করতেছিলাম। তরমুজ খাই, তরমুজ। ওই কিরে কিরে, মধু মধু, তরমুজ খেতেছি। প্রচণ্ড গরম, এত গরমে দেখেন কি পরিমাণে রোদ উঠছে, বাইরে তাকানোই যায় না। আমি অসুস্থ, এই গরমের কারণে খুব অসুস্থ হয়ে গেছি। কারণ মেয়েকে নিয়ে কলেজে যেতেছি, আজকে শুক্রবার, জুমাবার। তো আজকে একটু অফ আছে। আর প্রতিদিন দুপুরবেলা মেয়ের এক্সাম চলতেছে, তো সেকেন্ড টার্ম এক্সাম। দুপুর 2টা থেকে এক্সাম শুরু হয় 5টা পর্যন্ত। ওই 5টা পর্যন্ত আমার গেটের সামনে রোদ্রে দাঁড়ায় থাকতে হয়। এই রোদ্রে দাঁড়ায় থাকতে থাকতে আমি অসুস্থ। এখন তরমুজ খাইতেছি। তরমুজ যেহেতু পানিযুক্ত খাবার, শরীরের জন্য অনেক উপকার। আজান দিতেছে, তো সাথে থাকেন। সাদা মুরগির কোরমা রান্নাটা আমার অনেক দিন যাবৎ খেতে ইচ্ছা করতেছে। এটা হচ্ছে সোনালী মুরগি। সোনালী মুরগি দিয়ে আমার মায়ের হাতের সাদা মুরগির গোশত, মানে কোরমা, দুধ দিয়ে রান্না করা হয়। সেটাকে অনেক মিস করতেছিলাম। আজকে আমার আম্মু আমাকে রান্না করে দিয়েছে। আমার মাকে বলেছি, মা তুমি রান্না করে দিবে, আর পোলাও রান্না করব, গরুর গোশত রান্না করব। আমার মেয়েটা 2 দিন যাবৎ বলতেছে, আম্মু নানুকে বলো সাদা কোরমা রান্না করে দিতে আর পোলাও রান্না করো। তো যাই হোক, কিচেনে এসেছি, এসে আমি একটু ভিডিও শ্যুট করলাম, কারণ এই রান্নাটা আমার মাই রান্না করতেছে। আমার মার হাতের রান্নাটা বেস্ট। আর হচ্ছে আমার নানি এই রান্নাটা করতো। আমার নানিকে আল্লাহ বেস্ট নসিব করুক। আমার নানি খুব ফরেস্টগার লোক ছিলেন, অনেক ফরেস্টগার লোক ছিলেন। তাদের সমতুল্য হব কি না জানি না। তো আমার নানির হাতে রান্নাটাও খুব মজার ছিল, সেখান থেকে আমার মা শিখেছে। মায়ের থেকে আমি এখনও শিখতে পারিনি, কিন্তু মারটাই আমার কাছে বেস্ট মনে হয়। ওই দিক দিয়ে গরুর গোশত ওই চুলাতে, আর এই চুলাতে হচ্ছে সাদা কোরমাটা। তো যাই হোক, পোলার চাল ভেজে নিচ্ছি, পোলাওটাও রান্না বসিয়ে দিয়েছি। আসলে শুক্রবার দিন অনেক কাজ থাকে, পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি, পোলাওর ভিতরে দিব। শুক্রবার দিন প্রচুর কাজ থাকে, সাপ্তাহিক ঘর এলোমেলো গোছানো, ধোয়া মোছা, ফার্নিচারগুলো আমি প্রতি সপ্তাহে একদিন ভালো করে ডিপ ক্লিন করি। আর এদিক দিয়ে এত গরম লাগতেছে, কিচেনে থাকা অবস্থায় কাঁচা আমের জুস করতেছি। 2টা কাঁচামরিচ দিয়েছি, 4টা আম দিয়েছি।
আর এদিক দিয়ে সালাদ তৈরি করে রেখেছি। ওই যে মুরগির কোরমাটা রান্না হয়ে গিয়েছে, গরুর গোশতটা এখনও চুলায় রান্না হচ্ছে। তো এখান দিয়ে আমি কাঁচা আমের জুস তৈরি করছি, বিট লবণ দিয়েছি। ঠান্ডা ঠান্ডা জুস খেতে ভালো লাগে। কাঁচা আমের জুস আমার কাছে ভালো লাগে। কাঁচা আম ভর্তা থেকে কাঁচা আমের জুসটাকে আমি খুব প্রেফার করি, ভালো লাগে। আমার মেয়েও খুব পছন্দ করে, বাসার সবাই পছন্দ করে। যতদিন কাঁচা আম থাকবে কাঁচা আমের জুস আমি তৈরি করি, প্রতি বছরই আমি খাই। আলহামদুলিল্লাহ এবছরও খাওয়ার সৌভাগ্য হয়েছে, খাচ্ছি। নেক্সট ইয়ারে খেতে পারি কি না জানি না, দুনিয়ার বুকে থাকবো কি না। তো পোলাও রান্না হয়ে গিয়েছে, পেঁয়াজের বেরেস্তাটা দিলাম। পোলাওটা এত মজা হয়েছিল, আমার 6 মাসের ভিতরে পোলাও রান্নার ভিতরে আজকের পোলাও রান্নাটা বেস্ট ছিল। দুধ দিয়ে রান্না করেছি, খুব মজা হয়েছিল। তো যাই হোক, এখন দুপুরবেলা আমি গোসল করে নামাজ পড়বো, তারপরে হচ্ছে খাবো। মেয়েকে সাথে নিয়ে একসাথে বসে খাবো। এটাই ছিল আজকে আমার ভিডিও। তো এই যে গরুর গোশত রান্না করেছি, মুরগির গোশত, মুরগির কোরমা, সালাদ। তবে গরুর গোশতটা দিয়ে এখন খাবো না, শুধু সাদা পোলাও দিয়ে সাদা গোশতটা দিয়ে দুপুরবেলা লাঞ্চ করব। যদি সম্ভব হয় রাতে আমি গরুর গোশত দিয়ে খাবো। সালাদ তৈরি করেছি। মা আর মেয়ে, আমি সবসময় খাটে বসেই খাই, টেবিল থাকলেও আমি এখানেই খাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।